আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তোলা ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মালদহের রতুয়া থানার পুলিশ গ্রেপ্তার করল চাঁদমনি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জামশেদ আলীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ছবির ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তের পর রবিবার ভোরে জামশেদ আলীকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে আগ্নেয়াস্ত্রের উৎস এবং অন্যান্য তথ্য জানার চেষ্টা করা হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অমলান বাহাদুরি বলেন, আইনের পথে চলবে এবং অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অতীতে বিগত তৃণমূল সরকারের দুষ্কৃতীদের মদত দিয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। পশ্চিমবঙ্গে যত রকমের দুষ্কৃতি আছে, সমাজ বিরোধী আছে, তারা কেউ রেয়াত পাবে না। আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি, এটা ভাইরাল হয়েছে। পুলিশকে বলা হয়েছিল সোমোটো কেস করতে। পুলিশ সোমোটো কেস করে যে অ্যারেস্ট হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা হয় সমস্তটাই হয়। আমরা একটা বিষয়ে পরিষ্কার, যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং আইনের শাসন এখানে থাকবে। কোনো রকম বিশৃঙ্খলা, কোনো রকম ভয় দেখানো মানুষকে, কোনো রকম রাজহানি আমরা বরদাস্ত করব না। সমস্তর উপর ব্যবস্থা হবে। কেউ যদি মনে করে থাকে যে চুরি ডাকাতি করে মানুষকে ভয় দেখিয়ে বেঁচে যাবে, কেউ ছাড় পাবে না। মানুষকে বলবো, আপনারা কমপ্লেন করুন, প্রতিটা কমপ্লেনের তদন্ত হবে, তদন্ত হয়ে প্রতিটা দুষ্কৃতির বিচার হবে। এই ভরসা আপনাদের দিতে হবে। এই আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি এতদিন পুলিশ ব্যবস্থা নেয়নি, কি বলবেন? আগের গভর্নমেন্টের কথা যতটা কম বলা যায় ততটাই ভালো। বারে বারে সেই জিনিস বারে বারে বলতে ইচ্ছা করছে না আমাদের। তারা তো এই সমস্ত দুষ্কৃতীদের প্রশ্রয়ই দিয়েছে, এদেরকে দিয়ে ভোট করিয়েছে, এদেরকে দিয়ে পঞ্চায়েত ভোট লুট করিয়েছে। তা আজকে তো সেই জিনিস চলবে না। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আজকে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনের দায়রার মধ্যেই সমস্ত কিছু করতে হবে এবং দুষ্কৃতীদের এখানে সমাজ বিরোধীদের কোনো স্থান নেই।